नमस्कार बंधुरा सम्पा विशेष किचेने आपनादेर स्वागत। आज के आमी एक डालेर रेसिपि करे आपनादेर देखाबो। खूब सहजभावे करब और जेकोनो निरामिष कि गरमेर दिने এই ডালটা খেতে কিন্তু দারুণ হয়। বাচ্চা থেকে বয়স্ক সবারই ভালো লাগবে। আজকের আমি একদম সম্পূর্ণ নিরামিষ বিউলির ডাল বানিয়ে আপনাদের দেখাবো। তো চলুন তাহলে কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। বিউলির ডাল বানানোর জন্য আমি ডালটাকে 2-3 বার খুব ভালো করে চটকে ধুয়ে নিয়েছি। দিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতন জল দিতে হবে আর একটু নুন দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে আমি গ্যাসের আঁচটাকে জোরে দিয়ে দেবো। গ্যাসের আঁচটাকে জোরে দিয়ে প্রথমে একটা সিটি দিয়েছি, তারপরে একদম সিম করে আরও 10 থেকে 15 মিনিট বসিয়ে রেখেছিলাম। তারপরে প্রেসার কুকার নামিয়ে একদম ঠান্ডা হলে তবে কিন্তু ডালটা ভালো সেদ্ধ হবে। আর বিউলির ডাল সেদ্ধ হতে কিন্তু অন্য ডালের থেকে একটু বেশি সময় নেয়। বিউলির ডাল ভালো সেদ্ধ না হলে খেতে কিন্তু ভালো হবে না। এই যে ডালটা দেখুন একদম নরম হয়ে গেছে, এরকম আঠা আঠা হলে তবে কিন্তু বিউলির ডাল ভালো হবে। এই অবস্থায় একটু ভালো করে ডালটাকে ঘেঁটে নিতে হবে। ভালো করে ডালটাকে ঘেঁটে নেওয়ার পরে তো অল্প অল্প জল দিয়ে প্রথমে ডালটাকে জলের সঙ্গে ভালো করে মেশাতে হবে। একবারে যদি বেশি জল দেওয়া হয় তাহলে কিন্তু ডালটা ভালো ঘাঁটা যাবে না, দানা দানা থেকে যাবে। প্রথমে অল্প অল্প জল দিয়ে করে নিয়ে তারপরে জল দিতে হবে। এই যে ডালটা একদম কিন্তু দানা নেই। বিউলির ডাল এরকম সেদ্ধ করতে হবে। কিন্তু ডালটা আমি সরষের তেল দিয়ে করব, কড়াতে সরষের তেল দিচ্ছি। এই ডাল কিন্তু সরষের তেলে করলেই খেতে বেশি ভালো হয়। তেলটা ভালো গরম হলে শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিলাম আর তেজপাতা। শুকনো লঙ্কাটা একটু লাল হলে তারপরে হিং দেব। হিংটা কিন্তু আগে দিলে পুড়ে যাবে। আমি গুঁড়ো হিঙের ব্যবহার করলাম। যদি আপনারা গোটা হিং ব্যবহার করেন তাহলে জলের মধ্যে একটুখানি জলের মধ্যে গুলে নিয়ে দিতে হবে। ফোড়নে ভালো গন্ধ বেরোলে সেদ্ধ ডালটা দিয়ে দেব। এই সময় নুনের স্বাদটা একটু দেখে নিতে হবে। ভালোভাবে ফুটে গেলেই কিন্তু ডালটা রেডি। ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে। গ্যাস নেভানোর আগে অবশ্যই কিন্তু নুনের স্বাদটা খুব ভালোভাবে দেখে নিতে হবে, কারণ নুন যদি ঠিকঠাক না হয় কিন্তু ডালটা খেতে স্বাদ লাগবে না। একদম রেডি। আমি গ্যাসটাকে নিভিয়ে দিই। আমি গরম গরম বিউলির ডাল, ভাত আর আলু সেদ্ধ একসঙ্গে সাজিয়ে নিয়ে চলে এসেছি। গরমের দিনে কি যে কোনো নিরামিষের দিনে এরকম গরম গরম ডাল আর সঙ্গে একটু আলু সেদ্ধ থাকলে আর কিন্তু কিছু লাগবে না। আমি ভিডিওটি খুব সহজ করেই করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন। আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।